করোনাকালে রোজগার কমেছে, কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে ফসল ও সবজির দাম। সামান্য আলু ভাত খেতেও হিমশিম দশা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের। সোমবারও শহর কলকাতা এবং শহরতলির বাজারে আলু বিকিয়েছে কেজি প্রতি 50 টাকার আশেপাশে। হিমঘরে আলু মজুদ থাকলেও বাজারে আলুর অভাব ছিল। দেরিতে হলেও এবার যেন টনক নড়ল রাজ্যের। দীর্ঘ সময়ের পরে অবশেষে যেন টনক নড়েছে রাজ্য প্রশাসনের। ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত হিমঘর কার্যত খালি করে দিতে হবে 30 নভেম্বরের মধ্যে, এবং এতেই সম্ভব হতে পারে বাজারে অগ্নিমূল্য দামের কিছুটা হলেও পারদপতন করা। বাজারে যোগান বাড়াতে হিমঘরে মজুদ আলু 30 নভেম্বরের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছিল সরকার। প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত নিতে এত দেরি কেন রাজ্যের? হিমঘরে মজুদ আলু, অথচ মানুষ প্রায় 50 টাকা কেজি দরে আলু কিনতে বাধ্য হচ্ছেন। তাহলে কি সরকারি মদতেই আলু মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে? উঠছে সে প্রশ্ন। এই সিদ্ধান্ত আরও আগে নিলে চরম আর্থিক সংকটে থাকা রাজ্যবাসী অনেকটাই স্বস্তি পেতেন। দাম বৃদ্ধিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আমজনতা। সিদ্ধান্ত নিল তাদের মর্জি, কিন্তু লোকাল পাবলিক যারা আছে তাদের কথা চিন্তা তো করছেন না। ওনারা যা মনে করছেন সেটাই করছেন। কষ্টের মধ্যে কাটছে এতদিন পরে, এর চিন্তাটা আরো আগে করা উচিত ছিল। এই দায়টা কে নেবে সরাসরি? আর দায় কি বলবো, সরকারের তো নেওয়া উচিত। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। আলু সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ চড়ছে মধ্যবিত্তের মধ্যে। এই ইস্যুতে সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে চাপে পড়েই কি শেষমেশ এই সিদ্ধান্ত? উঠছে সে প্রশ্ন। ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।